বিদ্যুতের গতিতে দৌড়ানো চিতাকে দেখে জঙ্গলের বড় বড় প্রাণীও ভয়ে কাঁপতে শুরু করে দেয়। এই কারণে যে কোনো প্রাণী চিতার থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে পছন্দ করে, কারণ চিতা যদি একবার কাউকে শিকার করার জন্য পেছনে ছুটতে শুরু করে তবে তাকে না ধরা পর্যন্ত থামে না। তবে চিতার হামলা করার সময় এমনও দেখা গিয়েছে জঙ্গলের অন্য প্রাণী উল্টো করে চিতাকেই হামলা করে বসেছে। আজকের এই ভিডিওতে চিতার সঙ্গে জুড়ে থাকা এমন কিছু প্রাণঘাতী আক্রমণ দেখাতে চলেছি যা খুবই ভয়ঙ্কর। তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। অস্ট্রিচ অ্যাটাক চিতা। পৃথিবীর সবচেয়ে বড় পাখিদের মধ্যে অস্ট্রিচ একটি, যাদের দেখতে খুবই নরম ও শান্ত প্রকৃতির, কিন্তু যখন সময় আসে নিজের পরিবারকে রক্ষা করার তখন যে কোনো প্রাণীর সামনাসামনি হতে একদমই ভয় পায় না। এমনই একটি ছোট্ট নমুনা এই ভিডিওতে দেখুন, যেখানে তার পরিবারকে চিতার আক্রমণ থেকে রক্ষা করতে এই পাখি চিতার সঙ্গে মোকাবিলা করতে শুরু করেছে। আসলে অস্ট্রিচ তার ছোট্ট বাচ্চাকে কখনোই চিতার শিকার হতে দেবে না, আর এই কারণেই চিতার মতন হিংস্র প্রাণীকেও অস্ট্রিচকে শিকার করার আগে হাজারবার ভাবতে হয়। তবে এমনটাও দেখা গেছে যেখানে এই বিশালাকার পাখির ওপর চিতা হামলা করে তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। তবে বেশিরভাগ সময় এই পাখি যুদ্ধে জয়লাভ করে। চিতা অ্যাটাক লায়ন। সিংহ কতটা হিংস্র ও শিকারী প্রাণী হয় তা বলার কোনো দরকার পড়ে না, আর এই কথাটি আমাদের থেকেও জঙ্গলের প্রাণীরা বেশি ভালোভাবে জানে, যার কারণে জঙ্গলের যে কোনো প্রাণী সিংহ থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে পছন্দ করে। তবে এই ভিডিওতে অন্য কিছু দেখুন, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে একটি চিতা দূর থেকেই একটি লায়নকে দেখতে পেয়েছে এবং আক্রমণ করতে এগিয়ে আসছে। চিতা ভাবছে যেন এটি সিংহ নয়, অন্য কোনো ছোটখাটো প্রাণী, কাছে এলেই হামলা করে দেব। কিন্তু যখনই চিতা সিংহের কাছে এসে পৌঁছায় ঠিক তখনই সিংহ উল্টে চিতার উপরে হামলা করতে দৌড়াতে শুরু করে। তবে চিতার চালাকি প্রচণ্ড প্রখর, সময় থাকতেই জীবন বাঁচাতে উল্টে পালাতে শুরু করে, না হলে চিতা আজ সিংহের শিকার হয়েই যেত। হায়না অ্যাটাক অ্যান্ড চেস ডাউন চিতা। দলবদ্ধভাবে শিকার করা প্রাণীদের কথা যদি বলা হয় তবে হায়নার কথা সবচেয়ে প্রথমেই বলতে হবে। ভিডিওতে তো দেখা যায় যখন চিতা কোনো প্রাণীকে শিকার করে নিয়ে আসে তখন একজন আরেকজনের সঙ্গে খাবারকে ভাগ করে খাওয়ার আনন্দে মেতে ওঠে। কেমন হবে যদি ঠিক তখনই হায়না দলবদ্ধভাবে আক্রমণ করে চিতার মুখের খাদ্য কেড়ে নেয়। এছাড়াও এই ভিডিওতে দেখুন, যেখানে দেখা যাচ্ছে একটি চিতাকে কিভাবে হায়নার পুরো টিম মিলে ধাওয়া করেছে, আর কিছু সময় দৌড়ানোর পর চিতা একটি গাছকে দেখতে পায় এবং গাছের উপরে উঠে পড়ে। তবে আস্ত চিতার ভাগ্য ভালো যে সঠিক সময় একটি গাছকে সামনে পেয়েছে, না হলে চিতার আজ জীবন বাঁচানো কঠিন ব্যাপার হয়ে পড়ত। লায়ন অ্যাটাক অন চিতা। জঙ্গলের দুনিয়ায় লায়ন আর চিতার সামনাসামনি লড়াই খুবই কমই দেখতে পাওয়া যায়, কিন্তু যখন এই দুই প্রাণী সামনাসামনি হয় তখন সিংহের জেতার চান্স বেশি থাকে, আর এই কারণে চিতা সিংহের থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে পছন্দ করে। এমনই একটি ছোট্ট নমুনা এই ভিডিওতে দেখুন, যেখানে দেখা যাচ্ছে একটি সিংহ যখনই চিতাকে দেখতে পায় আর তখনই কোনো সময় নষ্ট না করে আচমকা চিতার পেছনে ছুটতে শুরু করে। তবে চিতা প্রচণ্ড গতিতে পালানোর চেষ্টা করে, কিন্তু সিংহের সঙ্গে পাঙ্গা নেওয়া এতটা সহজ নয়, আর এই কারণেই কিছু সময়ের মধ্যেই চিতা সিংহের খাবারে পরিণত হয়। বাবুন্স অ্যাটাক চিতা। বাবুন্স দেখতে যতটা আজব ঠিক তেমনই এরা আক্রমণাত্মক হয়ে থাকে। যখন কোনো প্রাণী এদের এলাকায় চলে আসে বা কাছে আসার চেষ্টা করে তখন বাবুন্স প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে ওঠে। এমনই একটি চিতা যখন তাদের এলাকায় প্রবেশ করে এবং তৃষ্ণাক্ত অবস্থায় জল খেতে থাকে তখন বাবুনের টিম চিতার কাছে যেতে শুরু করে, কিন্তু চিতা এই ব্যাপারটা একদমই হালকাভাবে নেয় এবং চিতা তখনও বাবুনের এলাকায় বেশ আরামে ঘোরাফেরা করতে থাকে। কিন্তু বাবুনের রাগ এখনো কমেনি, যার ফলে পুরো টিম একসাথে চিতার উপরে হামলা করে এবং চিতা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ডেয়ার সেভ হিমসেলফ ফ্রম চিতা অ্যাটাক। আপনারা যারা জানেন চিতা কতটা হিংস্র প্রাণী তারা অবশ্যই জেনে থাকবেন এই প্রাণীটির সবচেয়ে পছন্দের খাবার হলো হরিণ, আর এই কারণেই চিতা সারাদিন এই অবলা সিংহওয়ালা হরিণকে তার শিকার বানানোর চেষ্টা করে থাকে। আমরা তো অনেক ভিডিওতেই দেখে থাকি যেখানে চিতা কোনো হরিণকে দেখা মাত্রই তাকে শিকার বানানোর জন্য ছুটতে শুরু করে আর কিছু সময়ের মধ্যেই হরিণকে তার শিকারে পরিণত করে। কিন্তু এখানে তো একদমই অন্য কিছু হতে চলেছে। একদিকে একটি হরিণ, অন্যদিকে দুটি চিতা সামনাসামনি লড়াই করতে শুরু করেছে। হরিণ একাই ওই দুটি চিতার সঙ্গে লড়াই করে চলেছে, আর এমন একটি সময় আসে যেখানে একটি চিতার উপর আক্রমণ করে বসে এবং সুচালো শিং দিয়ে চিতাকে এতটাই ঘায়েল করে দেয় যা চিতা সারা জীবন মনে রাখবে। ক্রোকোডাইল অ্যাটাক চিতা। জঙ্গলের শুষ্ক আবহাওয়া ও গরম তাপমাত্রার কারণে বনের প্রাণীরা তাদের তৃষ্ণা মেটাতে নদী কিংবা ছোটখাটো জলাশয়ে জল খেতে আসতেই হয়, আর এখানেই লুকিয়ে থাকে বিপদ।
কারণ এই জলের মধ্যে ঘাত মেরে বসে থাকে কুমির। আর যখনই কোনো প্রাণী এই নদীর কিনারায় আসে তখনই ওই কুমির ওই তৃষ্ণার্ত প্রাণীকে আচমকা আক্রমণ করে বসে। ঠিক এমনটাই ঘটেছে এই চিতার সঙ্গে, যেখানে এই চিতা তার তৃষ্ণা মেটাতে নদীতে জল খেতে আসে আর তখনই এই কুমির আচমকা চিতাকে আক্রমণ করে বসে এবং চিতাকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। তবে অবশ্যই কিছুক্ষণের মধ্যেই কুমির চিতাকে হজম করে ফেলবে। তা চলুন আজকের ভিডিও এতটাই। জঙ্গলের প্রাণীদের সম্পর্কে ভালোভাবে জানতে আমাদের সঙ্গে থাকবেন।